বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে? মেয়েদের কান এখন খুব সচেতন সহকারে রাখতে হবে, কান খুবই ঢেকে রাখতে হবে। এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মোবাইল চুরি হইতে, আপনি বাসে মোবাইল টিপতেছেন, রাস্তায় মোবাইল টিপতেছেন, যে কোনো জায়গা থেকে মোবাইল টান দিয়ে ছিনতাই করা আমরা দেখেছি। এখন চোররা ভিন্ন পন্থা অবলম্বন করতেছে, তাদের টাকা ইনস্ট্যান্ট দরকার এবং তাদের গ্রাহক প্রচুর দরকার। এই জন্য আমাদের সবার সচেতন থাকতে হবে। এই যে পাশে একটা আপুকে দেখতে পাচ্ছেন, আপু এবং তার মেয়ে হয়তো বা কিংবা তার রিলেটিভ রিক্সা দিয়ে যাচ্ছিল গুলিস্তানের মতো একটা জায়গায়, যেখানে ব্যাপক মানুষ একসাথে রয়েছে, জড়ো হয়ে হয়তো বা জ্যামে রয়েছে, সিগন্যালে রয়েছে, এমন একটা জায়গায় রিক্সাতে যাচ্ছিল তারা। হুট করে পিছন দিক থেকে একটা ছেলে এই আন্টির একটা কানের যে রিং আছে, দুল আছে, সেই দুলটা ধরে টান দিয়ে নিয়ে চলে গেছে। পিছনে তাকাইতে তাকাইতে নাই, অনেক কয়েকজন তার পিছনে ছুটেছে, কিন্তু ওই চোরটাকে ধরতে পারে নাই। আপুটার কান বা আন্টিটার কান লাল হয়ে গেছে, তারা মুহূর্তের মধ্যেই বুঝলো না যে তাদের সাথে কি ঘটে গেল। বিশেষ করে ভাই, এগুলো আমার চোখের সামনেও একদিন ঘটেছে। মোটর সাইকেল দিয়ে ফাঁকা রাস্তা, আপুরা হাতে ভ্যানিটি ব্যাগ, রিক্সায় বসে আছে, রিক্সা যাচ্ছে, হুট করে সেই ভ্যানিটি ব্যাগটা নিয়ে মোটর সাইকেল দিয়ে টান দিল। এদেরকে ধরা যায় না, আর ধরলেও কি হয়, সর্বোচ্চ দেখা গেল যে যেহেতু আমরা জিনিসটা ফেরত পেয়ে যাই, আইনগত ব্যবস্থার দিক দিয়ে আমরা ভাবি না, দিয়ে একটা চর দিয়ে আমরা তাকে ছেড়ে দেই। আর এদেরকে গ্রেপ্তার করা হলেও খুব তাড়াতাড়ি এরা ছাড়া পেয়ে যায়। রাস্তা পারাপারের সময় মোবাইল তো তাদের মানে হাতের মুয়া, সেই মোবাইলটা চুরি করা। তো আপনাদের আজকের এই ভিডিওটা শেয়ার করা উচিত। এবং সামনে ঈদ আসতেছে, আমরা মার্কেট করার জন্য বিশেষ করে আপুরা আমরা বাহিরে বের হব, এবং আমরা অবশ্যই মেয়েদের যদি বলি, মেয়েদের নাকের নলক বা কানের দুল এটা স্বভাবত স্বাভাবিক, দামও বেশি হয় না, কিন্তু তারা কিন্তু এটা পরে এবং তাদের ভালো লাগা থেকে পরে। এখন এইটা নিয়ে বের হওয়াও কতটা রিস্কি জাস্ট ভাবেন। নিরাপত্তা দেওয়ার কেউ নাই ভাই, কেউ ধরতেও পারবে না ওরে, মুহূর্তের মধ্যেই ও ফ্রুত হয়ে চলে যাবে। তো আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। রাস্তায় এখন বর্তমানে বাংলাদেশের যা অবস্থা, বের হওয়ার সময় কানের দুল এখন পরবেন কিনা, গলায় চেন পরবেন কিনা 100 বার ভাববেন। দর্শক শ্রোতা, সিটি গোল পরবেন, চোর তো জানে না যে এটা সিটি গোল নাকি অন্য কিছু, সে তো টান দেওয়ার টান দিবেই। কত সাহস হলে এমন একটা ঘটনা ঘটাইতে পারে। আপুটারে দেখে আমার খারাপ লাগছে। আমি আবারও বলছিলাম যে এই যে কানের দুলটা, তার তো ভাগ্য ভালো যে যখন এটা টান দিয়েছে ছিঁড়ে যায় নাই কিছু। এমন অনেক ঘটনা আমার দেখা, ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন যে আপনি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সিএনজি বা একটা মোটর সাইকেল ঠেকিয়ে আপনার কানটাতে টান দিল বা গলাটাতে টান দিয়ে আপনাকে অনেক দূর নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু ক্ষত হয়ে যাচ্ছে। তো আপুদের সচেতন হইতে হবে, আপনাদের সবার সচেতন হইতে হবে। আপনি জায়গা বুঝে, এই ঘটনাটা গুলিস্তানে ঘটেছে, আপনি কোথায় থাকেন সেই এলাকার নিরাপত্তার ব্যাপারটা মাথায় নিতে হবে এবং এই ব্যাপারটাও মাথায় নিতে হবে। সচেতন হন সবাই, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করার সুযোগ করে দেন। আমি ফেসবুকে এই ভিডিওটা দেখলাম, খুব খারাপ লাগছে যে আমাদের মা বোনরা তাদের শখ মতো একটা কানের দুল, নাকের নলক, গলায় চেন পরে রাস্তায় বেরোতে পারবে না, সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে ছো মেরে, কিছু করার থাকতেছে না। মানুষ কি এতই গরিব হয়ে গেছে? মানুষের এতই মানে বাংলাদেশের অবস্থা খারাপের দিকে চলে গেছে? এগুলো ঠেকাবে কে?